আমার নাম আনন্দ বুশরা। তো আজকে একটা প্রজেক্ট উপস্থাপন করা হচ্ছে। এই প্রজেক্টটা নবম শ্রেণী, দশম শ্রেণী এবং যারা বর্তমানে এসএসসি ব্যাচ তাদের যৌথ মনায় এবং তাদের সাথে একসাথে এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে। প্রজেক্টটা মূলত হলো সেফ পলিটেকনিক সিটি। পলিটেকনিক সিটি এই কারণে রাখা হয়েছে কারণ বর্তমান সবকিছুই প্রযুক্তি নির্ভর। কেমিক্যাল প্রযুক্তি এগুলো ছাড়া আমাদের জীবন আমরা কল্পনা করতে পারবো না। সবকিছুর মধ্যে রসায়ন, ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং বায়োলজি ঢুকে গেছে। তো মূলত আমি যেটা প্রথমে বলতে চাচ্ছি সেটা হলো আমাদের কার্বন অবজারভার। কেননা বর্তমানে কার্বন ডাই অক্সাইডের কারণে আমাদের যে ওজোন লেয়ার সেটা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের কার্বন ডাই অক্সাইড আমাদের এনভায়রনমেন্টকে কমানোই আমাদের প্রথম উদ্দেশ্য। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী আমাদেরকে ফেলে দিতে হয়, ওগুলো রিসাইকেল করার কোনো সুযোগ নেই, সেগুলোকে আমরা পুরাতে হয়। যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পুরানোর কারণে কালো ধোঁয়ার উৎপাদন হয় এবং এই কালো ধোঁয়ার উৎপাদন আমাদের পরিবেশকে আরো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে। সেই কারণে আমরা তৈরি করছি কার্বন অবজারভার, যেখানে আমাদের যে কালো ধোঁয়াটা আছে সেটা একটি ফ্যানের মাধ্যমে আমাদের একটা নির্দিষ্ট ট্যাঙ্কে অথবা একটা কারখানায় চলে যাবে, যেখানে আমরা কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপন্ন করব। এবং যেহেতু কার্বন ডাই অক্সাইড একটু ভারী অক্সিজেন তুলনায়, অক্সিজেনের পাইপ দিয়ে উঠে যাবে এবং কার্বন ডাই অক্সাইডের নিচে জমা হবে এবং তা অক্সিজেনে পরিণত হবে। দ্বিতীয়ত আমরা আমাদের ভূমিকম্পকে প্রতিরোধ করতে হবে। ভূমিকম্পকে প্রতিরোধ করার জন্য আমরা কি করছি, ভূমিকম্প দহনমূলক বিল্ডিং, মানে যেখানে ভূকম্পটা ভূমির মধ্যেই থেকে যাবে, এটা বিল্ডিং বা উচ্চ দালান পর্যন্ত পৌঁছতে পারবে না। এখানে যদি আমরা কাঁপাই আমাদের বেসটা কিন্তু কাঁপছে, কিন্তু আমাদের যে বিল্ডিংটা এখানে কিন্তু কাঁপছে না, কারণ এর নিচে আমাদের চুম্বক ব্যবহার করা আছে, প্রক্রিয়ার কারণে আমাদের বিল্ডিংটা স্থায়ী রয়েছে। আচ্ছা, 3 নাম্বার প্রজেক্টে এখানে ইলেকট্রিক পোল এবং বিদ্যুৎ সংযোগ দেখানো হয়েছে। এখানে বলতো বৃষ্টির সময় বা বর্ষাকালে যে বিষয়টা লক্ষ্য করা যায় যে বৃষ্টির কারণে আমাদের যে আর্থিক লাইনগুলো আছে, আর্থিক লাইনগুলোর বিদ্যুৎটা আমাদের বিদ্যুতের পোল পর্যন্ত পৌঁছে যায় এবং পোল পৌঁছানোর কারণে আমরা যদি বৈদ্যুতিক পোল যদি সেই সময় কেউ স্পর্শ করে তখন সে বিদ্যুৎ আক্রান্ত হয়ে যায়। কারণ এখানে বিদ্যুতের পোলটা সবসময় বিদ্যুৎ দিয়ে হয়ে থাকে। সেই কারণে এই প্রজেক্টটা হলো এখানে আমাদের যখনই আর্থিকের সাথে সংযোগ হবে তখনই আমাদের নিচে প্ল্যাটফর্মটা পড়ে যাবে এবং এখানে উপরে একটা লাইট জ্বলে উঠবে। বৈদ্যুতিক কারেন্টের তার, অর্থাৎ অনেক সময় দেখো না কারেন্টের পোলের সঙ্গে আর্থিং দেওয়া থাকে, এতে করে কি হয় কারেন্টের তারের ওই আর্থিংটাও কি বডি হয়ে থাকে, অর্থাৎ অনেকে নাইলে শক খায় এবং অনেকে মারাও যায়। তো এটা এমন একটা প্রযুক্তি যদি এভাবে তৈরি করা হয় তাহলে ওই কারেন্টের তারের সঙ্গে একটা তার থাকবে, কেস থাকবে, যদি বডি হয়ে যায় অর্থাৎ ওই যে নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে এই তারটা পুড়ে যাবে, মানে যে কানেকশনটা থাকবে কানেকশনটা পুড়ে যাবে। যখন কানেকশনটা পুড়ে যাবে তখন আর বিদ্যুৎ চলাচল করতে পারবে না। এবং সঙ্গে সঙ্গে এখানে উপরে দেখো অনেকগুলো বাতি দেওয়া আছে, লাল রঙের বাতি, লাল রঙের বাতি জ্বলে ভরপুর উঠবে এবং লাল রঙের বাতি ছিল না, সঙ্গে যদি লাল বাতি জ্বলে থাকে তখন যেই কেউ বুঝতে পারবে যে ওখানে কি অর্থাৎ ওটা বডি রেখেছে, ওখানে আর কি পাওয়া যাবে না, হাত দেওয়া যাবে না। আমরা কি করবো এখান থেকে বেঁচে যাবো, ঠিক আছে? আর ওরা কিন্তু অনেক পরিশ্রম করে গেছে, ওদের জন্য একটা জোরে তালি দাও, জোরে। দেখো লাইট জ্বলতেছে, ওই যে লাইন বডি হয়ে গেছে কিন্তু এবং এই যে ফেসটা পুড়ে গেছে, দেখো দেখো এই যে কারেন্টের তারটা এখানে সংযোগ ছিল, কারেন্টের তারের সঙ্গে সংযোগ ছিল, বুঝছো? এই যে সংযোগ ছিল এর সঙ্গে, যখন বডি হয়ে গেছে এখন লাল লাইট জ্বলতেছে কিন্তু লাল বাতি জ্বলবে ওখানে। যখন লাল বাতি জ্বলবে তখন আমরা সংকেত পাবো যে এটা আর হাত দেওয়া যাবে না, এটা কারেন্ট হয়ে গেছে, তখন আমরা রক্ষা পাবো। আর রাতে তো বোঝা যাবে না যে বোর্ডটা পড়ে গেছে না যায়, ওই জন্য লাল বাতি থাকবে। লাল বাতি যদি চোখে পড়ে তাহলে লাল আলো তো অল টাইম চোখে পড়বে, তখন আমরা কি বিপদ থেকে রক্ষা পাবো। এই দিনটা হচ্ছে এটাই।